থেকে আবার একটা লেটেস্ট আপডেট নিয়ে কিন্তু আমরা চলে এসেছি, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের এসডি অফিসে ব্লকে প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হবে, অর্থাৎ আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্যগুলি আমরা দেখে নেব, যে এখানে শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন এবং কীভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত তথ্যগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। এছাড়া সবার শেষে কীভাবে অফলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে হবে সেই প্রসেসগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তাই ভিডিওটি প্রথমে শেষ অবধি মনোযোগ দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না প্রত্যেকে। এবং তার আগে প্রত্যেকে বলে রাখি, এই চ্যানেলে নতুন সদস্য অর্থাৎ অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। এবং আমাদের ফেসবুক পেজ শিক্ষা জীবিকা পেজে ফলো করবেন, ওখান থেকে আপডেটগুলি কিন্তু পেয়ে যাবেন। যে সমস্ত নতুন অডিয়েন্স আসছেন তারা যেন এই পেজটি ফলো করেন। এখানে কি জানিয়েছে, রিক্রুটমেন্ট নোটিশ অফ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা ফর বোলপুর সাব ডিভিশন বীরভূম, অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্ট থেকে এই কোঅর্ডিনেটর পদে কিন্তু নিয়োগ করা হবে, আশা কর্মী ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে। এখানে কি বলেছে আরও বিস্তারিত তথ্যে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এনগেজমেন্ট অফ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা বোলপুর শান্তিনিকেতন ব্লক আন্ডার বোলপুর সাব ডিভিশন 1 ভ্যাকেন্ট পোস্ট ক্যাটাগরি এসসি শিডিউল ট্রাইব অন কন্ট্রাকচুয়াল বেস, অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসে কিন্তু নিয়োগ করাবে। এসটি ভ্যাকেন্সি কিন্তু এখানে আছে। এলিজিবল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট অ্যাটাচ হেয়ার উইথ অ্যাপ্লিকেশন ফিস ইন ফ্রম দ্য ডিমান্ড ড্রাফট ইন ফরওয়ার্ড অফ এসডিও বোলপুর পেয়েবল অ্যাট পিএন বোলপুর, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। 5 টাকার ড্রাফট কিন্তু কাটতে হবে যে সমস্ত এই ব্যক্তিরা এখানে ফর্ম ফিল আপ করবেন, সেটি কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। মাস্ট বি এনক্লোজড উইথ দ্য অ্যাপ্লিকেশন, আদারওয়াইজ অ্যাপ্লিকেশন উইল বি থ্রেট অ্যাজ ক্যান্সেল, ওদের কোনো রকম কিন্তু নাহলে ক্যান্সেল কিন্তু হয়ে যাবে। দ্য অ্যাপ্লিকেশন মাস্ট ইচ অফ দ্য অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার বোলপুর, পোস্ট বোলপুর, বোলপুর পিন 71312004 থ্রো রেজিস্ট্রেশন পোস্ট, স্পিড পোস্ট, কুরিয়ার অনলি উইথ 16 আগস্ট 2024, অর্থাৎ বিকেল 4টার মধ্যে কিন্তু এখানে স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু এই ঠিকানায় কিন্তু পাঠাতে হবে ফর্মটি ফিল আপ করে। আমি ফর্মটি নিচে দেখিয়ে দেবে কীভাবে ফিল আপ করতে হবে। এখানে কি বলেছে আরও যে বিস্তারিত তথ্যগুলির মধ্যে এখানে জানিয়েছে যে আপনারা কীভাবে ফর্মটিকে ফিল আপ করবেন, সেই প্রসেসটি কিন্তু আমি সবার শেষে কিন্তু দেখিয়ে দেবো। এখানে পোস্ট কি বলেছে, এখানে একটি পোস্ট আছে এসটি করার ক্ষেত্রে বোলপুর বিপিএইচসি হসপিটালে কিন্তু এই নিয়োগটি করা হবে। এখানে 15,000 টাকা থেকে বেতন দেওয়া হবে, প্রতি মাসে 1800 টাকা করে। এবং এজ বলেছে 1/7/2024 তারিখ অনুযায়ী 40 বছরের মধ্যে হতে হবে। 5 ইয়ারের এসসি এসটি ওবিসি 3 বছর ছাড় পাবেন, সেটি কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। এবং কোয়ালিফিকেশান বলেছে মাস্টার ডিগ্রি কোয়ালিফিকেশান থাকতে প্রত্যেকেরই, এবং এর সাথে প্রত্যেকেরই কম্পিউটার জানা থাকলে অবশ্যই ভালো আছে। এমবিএ স্টুডেন্ট সমস্ত কিছু এখানে জানিয়ে দিয়েছে, সেটি কিন্তু প্রত্যেকে দেখে নেবেন ভালো করে। সোশ্যাল সায়েন্সের উপরেও জানিয়েছে। এবং কি বলেছে আরও আদার্স কোয়ালিফিকেশনের মধ্যে কী বলেছে, জেনারেল গ্র্যাজুয়েশন অর্থাৎ বিএ পাস করে থাকলে মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকবে হেলথ প্রফেসরের। এবং পারফরমেন্স কী বলেছে, আশা কর্মী অর্থাৎ আশা প্রোগ্রাম রিলেটেডে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। নলেজ কী বলেছে, কম্পিউটার নলেজ সম্বন্ধে কী বলেছে, নলেজ ইন দ্য এমএস ওয়ার্ড অ্যান্ড ইন্টারনেট, অর্থাৎ এমএস ওয়ার্ড ও ইন্টারনেটে কিন্তু এক্সপিরিয়েন্স অর্থাৎ কাজ করার অভিজ্ঞতা জানতে হবে। ক্রাইটেরিয়া কী বলছে, এবিলিটি কমিউনিকেট এফেক্টিভ, এবিলিটি টু ওয়ার্ক হার্ড, উইলিং ট্রাভেল এক্সপেন্সিভ, এই সমস্তগুলি তথ্যগুলি কিন্তু এখানে আপনাকে ফলো করতে হবে। রেসিডেন্স সম্পর্কে কী বলেছে, এখানে রেসিডেন্স সম্পর্কে বলেছে এখানে, সেটা কিন্তু প্রত্যেকে জেনে রাখতে হবে। রেসিডেন্স সম্পর্কে কী বলেছে, শুড বি এ পারমানেন্ট রেসিডেন্ট সেম সাব ডিভিশন হেয়ার হি সি অ্যাপ্লাই, অর্থাৎ সেম অ্যাড্রেসে কিন্তু বাসিন্দা হতে তবে এখানে কিন্তু আবেদন জানাতে পারবেন, নাহলে কিন্তু আবেদন জানাতে পারবেন না, সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন, সেদিকে প্রত্যেকে। এছাড়া কী বলেছে, সিলেকশন প্রসেস কী বলেছে, ডকুমেন্ট এবিলিট অ্যান্ড দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর সাইন্টিফিক অন দ্য বেস্ট অফ একাডেমিক রিজাল্ট, এক্সপিরিয়েন্স, হেলথ, প্রজেক্ট জয়নিং অ্যালং দ্য রিটেন টেস্ট এবং কম্পিউটার স্কিল টেস্ট, এইগুলির মধ্যে কিন্তু সিলেকশন করা হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মাস্ট বি কনসিস্ট অফ, কী বলছে, নেম অফ দ্য অর্গানাইজেশন, এমপ্লয়ি নেম, নেম অফ দ্য পোস্ট, প্লেস অফ পোস্টিং, প্রজেক্ট নেম, ডেট অফ জয়নিং অফ দ্য পোস্ট, ডেট লিভিং স্টিল কন্টিনিউ, signature with date issue authority, otherwise his experience will be
থ্রেড ইজ ইনভ্যালিড। অর্থাৎ প্রত্যেকেই কিন্তু যে এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্সে সেখানকার লেটারটি লাগবে, নাম, অথরাইজের নাম সমস্ত কিছু কিন্তু দিতে হবে, তবেই কিন্তু এখানে এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা দেখাতে পারবেন, সেদিকে লক্ষ্য রাখবেন। ডকুমেন্ট সম্বন্ধে কী বলেছে এখানে, অ্যাপ্লিকেশন অ্যাজ পার পারফর্মা, অ্যাডমিট কার্ড, মাধ্যমিক এক্সামিনেশন, এজ প্রুফ সার্টিফিকেট, মার্কশিট, এমপি, এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, রেসিডেন্ট সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড সার্টিফিকেট, এমডিএ, ডিএম, এসডি অফিসের কিন্তু সার্টিফিকেট আনতে পারেন, রেসিডেন্ট সার্টিফিকেট। কাস্ট সম্বন্ধে কী বলেছে সেটা কিন্তু প্রত্যেকে জানতে হবে। কাস্ট সার্টিফিকেট প্রুফ নিডেড ফ্রম দ্য কম্পিউটার অথরাইজি, কম্পিউটার নলেজ সার্টিফিকেট থাকতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেনটেন অ্যাবাভ, এই সমস্তগুলি প্রত্যেক কিন্তু দিতে হবে। কোন ঠিকানা আমরা স্পিড পোস্ট করবেন সেটি এখানে দিয়েছে, যে বোলপুর সাব ডিভিশন অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিস বোলপুর, পোস্ট হচ্ছে বোলপুর, ডিস্ট্রিক্ট বীরভূম, পিন হচ্ছে 71312004, এই ঠিকানায় কিন্তু আপনাদেরকে স্পিড পোস্ট কিন্তু করে দিতে হবে, সেটা কিন্তু লক্ষ্য রাখবেন। অ্যাপ্লিকেশন শুড বি সাবমিট উইথ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ দ্য ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর অর্থাৎ আশা ইন দ্য টপ অফ দ্য এনভেলপ, অর্থাৎ যে কন্ডিশনের অনুযায়ী আপনারা ফলো করবেন তার টপ আপ হবে, সেই কিন্তু এখানে জবটি পাবে। এবং সবার শেষে ফর্মটি কীভাবে ফিল আপ করবেন সেটি কিন্তু আমি এখানে জানিয়ে দিচ্ছি, সেটা কিন্তু ওর থেকে দেখে নেবেন। অ্যাপ্লিকেশন ফরম্যাট, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা অ্যাপ্লাইড ফর দ্য বোলপুর সাব ডিভিশন, এইখানে কিন্তু ফর্মটি দিতে হবে, অর্থাৎ ফটো, আপনার ফটো কিন্তু দিতে হবে এখানে লাগিয়ে। এখানে আরও কী বলেছে বিস্তারিত তথ্যগুলি জানতে হবে। এখানে নাম দিতে হবে ব্লক লেটারে, ফাদার নাম দিতে হবে, ভিলেজ, পোস্ট, ব্লক, পিন, ডিস্ট্রিক্ট, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, কত বছর বয়স, মেলটা দিতে হবে, সেক্স না ফিমেল নে মেল, কাস্ট সার্টিফিকেট, কোয়ালিফিকেশান ডিটেলস এখানে দিতে হবে, যেটা এখানে জানি যে কোয়ালিফিকেশান সম্বন্ধে সেটা জানবেন প্রত্যেকে। এখানে ইউনিভার্সিটি নাম, ফুল মার্কস, মার্কস অবিয়েন্ট কত পেয়েছিলেন, পার্সেন্টেজ কত, কবে সালে পাস করেছেন, এইচএসএ, গ্র্যাজুয়েশন, বিএ পাস, উচ্চ মাধ্যমিক অর্থাৎ এমএ পাস, সমস্ত তথ্যগুলি এখানে দিতে পারবেন, প্রত্যেকে সেটা কিন্তু দেখে নেবেন। এছাড়া এখানে কী বলছে, মাস্টার ডিগ্রি সাবজেক্ট কী ছিল আপনার, এখানে গভর্নমেন্ট সেক্টর এক্সপিরিয়েন্স, প্রাইভেট সেক্টর এক্সপিরিয়েন্স আছে সেটা জানাতে হবে, ইয়ার অফ এক্সপিরিয়েন্স কত সালে এক্সপিরিয়েন্স ছিল সেটা জানাতে হবে আপনাদেরকে, সেটা কিন্তু এখানে দেখে নেবেন প্রত্যেকে মনে সহকারে। এছাড়া আরও যে তথ্যটি এখানে জানিয়েছে যে অ্যাপ্লিকেশান অ্যাজ পার পারফর্মা, অ্যাডমিট কার্ড, মাধ্যমিক, এর সার্টিফিকেট, মার্কশিট সমস্ত কিছু এখানে দিয়েছে, আমি আগেই জানিয়ে দিয়েছি কী কী ডকুমেন্টস লাগবে, সেই সমস্তগুলি এই ফর্মটির সাথে যুক্ত করে দেবেন। এবং এখানে কী বলছে, ডেলিগেশন কী বলছে, আই ডেলিগেশন দ্যাট দ্য ইনফর্ম furnished above the based on the material record are true of the best of the my knowledge and belief. I so also understand that if any information furnishing is the founded of materially incorrect or incomplete, my candidate in eligible to the cancel without of future information to me. অর্থাৎ এই সমস্ত তথ্যগুলি যেগুলো দিয়েছি আমি, যদি কোনো কারণবশত ভুল প্রমাণিত হয় বা কমপ্লিট থাকে ফর্মটি, তাহলে কিন্তু ফর্মটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এবং এখানে নিজস্ব সিগনেচার, ডেট দিয়ে দেবেন, এই সমস্ত ফর্মটি ফিল আপ করা হয়ে যাবে। ফর্মটি প্রিন্ট করার পর ফিল আপ করবেন, ফিল আপ করার পর সমস্ত যাবতীয় ডকুমেন্টস সেলফ করে সিবি যুক্ত করে দিয়ে ওই যে ঠিকানা দিয়েছি এই ঠিকানায় কিন্তু প্রত্যেকেই স্পিড পোস্ট কিন্তু করতে হবে। এই যে ঠিকানাটি, এই ঠিকানায় কিন্তু স্পিড পোস্ট করে দেবেন, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লাইটি সম্পূর্ণ হয়ে যাবে। তারপর আপনার মেল আইডি, ফোন নিয়ে কিন্তু আপনাকে অ্যাডমিট কার্ড পাঠানো হবে, কন্ট্যাক্ট সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে এবং পরীক্ষা দিয়ে চলে আসবেন, তারপরে আপনাদের সিলেকশন হয়ে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। এবং প্রত্যেকে শেয়ার করতে ভুলবেন না। যে সমস্ত প্রার্থীরা আশাকর্মী অ্যাপ্লাই করে ভাবছেন, বসে আছেন, ইনফরমেশন পাচ্ছেন না, এই ভিডিও থেকে প্রত্যেকে অ্যাপ্লাই শুরু করে দেবেন। এবং প্রত্যেকে ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই জিএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে।